হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন বাজে সকাল 9:30 মতো। তো এখন থেকেই আজকের ব্লগটি আমি আরম্ভ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি, কারণ আজ সকাল থেকে অনেক কাপড় পরিষ্কার করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। আর একটু পরে পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে আজকে কাপড় পরিষ্কার করা হয়েছে। পুরো ছাদটা আজকে ভর্তি, একটুকুনো ফাঁকা নেই। সেদিন প্রচুর কাজের চাপ থাকে না, সেদিন আর ভিডিও করতে ইচ্ছা করে না। বারবার ভিডিও করা, আবার অফ করা, আবার অন করা, সেই জন্য ইচ্ছা হয় না। সেই কারণেই একবারই স্নান করে ভিডিওটা আরম্ভ করলাম। তো স্নান করতে গিয়েছিলাম, তখন একটু ভিডিও ক্লিপটা নিলাম। তো এই স্নান করে এলাম, এখনও তো খাওয়া দাওয়া হয়নি, এখন তো স্নান না করে খেতে পারি না। আর এই যে দেখুন কতগুলো পরিমাণে আজকে কাপড়টা পরিষ্কার করা হয়েছে। তো সবাইকার হয়েছে, তো কালও হয়েছে, আজও হয়েছে, আবার কালও হবে। জানেন তো টানা যদি 10-11 দিন না পরিষ্কার করা হয় তাহলে তো এমনি হবেই। আমাদের তো ডেলি কাচা হয়, সেই কারণে বেশি পরিমাণে হয়ে গেছে। তো নিচে এসে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। তো ঠাকুমা আজকে আলুটা একটু বাড়ন্ত ছিল, তো বাবা এনে দিল। তারপর ঠাকুমা কাটতে বসেছিল, তো আমি বললাম যে ঠাকুমা তুমি স্নান করতে চলে যাও, আমি আলুটা বনিয়ে দিচ্ছি। তো আজ ডাল আর আলু পোস্ত হবে, আজ তো আর সেই রকম কিছু হবে না। তো সেই কারণে ডালটা মাসিমণি চাপিয়েই দিয়েছে, আর আমি ওই আলুটা বনিয়ে দিচ্ছি, এরপর পোস্তটাও চেপে যাবে। তো আজ মাসিমণি এসেছে, দিদি ভাইয়ের মা, আর বিকালে বড় পিসিমাও আসবে। তো সেই কারণে একটু বেশি করে পোস্তটা দেবো, কারণ বেশি করে করে রাখবো, তাহলে রাতেরও একবারই মুড়ি খাবারও হয়ে যাবে। সোনামা উঠে গিয়েছিল, কান্না করছিল, তো সেই কারণে বাবা মা বলছিল যে ওটা থাক নে, ওইটা যে হোক বনিয়ে দেবে, তুই না হয় সোনামাকে আগে প্রথমে খাইয়ে দে। তো সেই কারণে আমি খাওয়াতে চলে এসেছি। আর আপনাদেরকে তো বলেইছিলাম যে এই ফ্ল্যাক্সটি মায়ের ঘর থেকে নিয়ে এসেছি, এখন না বেশ সুবিধাই হচ্ছে, বারবার আর জলটি গরম করতে হচ্ছে না। ওই ফ্ল্যাক্স থেকে অল্প পরিমাণে নিচ্ছি আর গুলে নিচ্ছি। তো প্রথমে জলটা একটু ভাবলাম যে বেশি হয়ে গেছে, সেই কারণে একটু কমিয়ে দিলাম। কারণ সোনামাকে না আমি দেখেছি বেশি পরিমাণে একটু খাইয়ে দিলে না ওকে সোজা করলেই পুরোটা বের করে দেয়। তো সেই কারণে একটু অল্প পরিমাণেই খাওয়াই। আর জলটা ফ্লাক্সে থাকার কারণে তো গরম থাকে, তো সেই কারণেই ওই ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিলাম, তাহলে ঠান্ডাটা ওর খেতে সুবিধা হয়। আমি না একদম কুল ঠান্ডা করে দিই না, যে একবারই ঠান্ডা করি তা নয়, হালকা কুসুম গরম রাখি, যাতে ওর খেতে বেশ একটু স্বাদ পায়, যে না হালকা গরম জিনিসটা খাচ্ছি। আর ঠান্ডাও তো লেগেছে, তাহলে অল্প আমি কুসুম গরমটা দিই, খুব যে ঠান্ডা দিই তাও নয়। আর ও না প্রথমে বেশ ভালোভাবে খেয়ে নেয়, কিচ্ছু করবে না, মনে হবে কত শান্ত ছেলে। কিন্তু তারপরে এই যে দেখুন কি অবস্থা, 2 চামচ খাওয়ার পরে ওর আরম্ভ হয়ে যায় খিঁচুনি। তো যতটুকু সুষ্ঠুভাবে ভালোভাবে খায় আমি ততটুকুই খাওয়াই। তারপরে একটু যখন জোরজবরদস্তি করে না, আমি 2 চামচের মতো দিই। যখন দেখি যে আর মোটেও খেতে খুঁজছে না, আর তখন দিই না। তখন বুঝে যাই যে না ও আর খাবে না, শুধু শুধু চেষ্টা করে লাভ নেই, কারণ ওর তখন কষ্ট হয়, সেই জন্য আমি আর খাওয়াই না। তো অনেকটাই টাইম এখন পার করে ফেলেছি, দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদকে। আপনারা তো জানেনই যে এখন রোদ্রি বেশ ভালো লাগে। তো এখন মিনিমাম বাজবে ওই 3:30 মতো। তো সকালে যতগুলি কাপড় পরিষ্কার সব যতগুলো পরিষ্কার করেছিলাম, এই যে মাদুরটি রয়েছে ওইটির উপরেই রেখে দিয়েছি। তো একে একে সব পাট করে নিচ্ছি। আর ওই যে দেখুন বাবা মেয়ের কি সুন্দর গল্প করছে দুজনা মিলে। আর একটু পরে দেখবেন কেমন নিজেই নিজে ওই ধার দিকে চলে যাবে। এই দেখুন কি সুন্দর চলে যাচ্ছে। আমি আর ওর বাবা বলছি, আমি বলছিলাম যে এই ধারকে বড় গো, তোর বাবা বলছে দেখো না ও নিজেই আবার এই সাইড দিকে হয়ে যাবে। তো দেখলাম যে হ্যাঁ বেশ, নিজেই আবার এই সাইড দিকে হয়ে গেল। তো ওর না রাগ চলে এসেছিলো, খেলতে খেলতে ওর মাঝে মাঝে রাগ চলে আসে। তো রাগ চলে এলে ও ওই রকমটাই করে। তার পুরো ভিডিওটা করিনি সব গুছানোর। তো সব গুছিয়ে মিনিমাম এখন বাজে রাত 8টা মতো।
তো আজ সোনামার পাপা ওই একটু বাজার গিয়েছিল সোনামুখীতে, তো ওই প্যাম্পাসটা এনেছে। এখন তো শীতকালে প্রত্যেকদিন ওকে প্যাম্পাস পরেই শোয়াচ্ছি, তো বেশ ভালোই বটে। 30 পিস আসে, 30 পিসে বললো মোটামুটি ওই 260 টাকার মতো নিয়েছে। তো বললাম বেশ ভালোই বটে। আর এখন সোনামায়ের তো মানে ওই 5.5 কেজি 6 কেজি মতন ওজনটা, তাহলে এখন 4 থেকে 8 কেজির প্যাম্পাসটাই আমি ইউজ করি। আর এটা না দুভাবেও কাটা যায়, আমি ওই সামনের দিকেই কেটেছি, এটা ওই মাঝে কেটে দুদিকে ভাগ করে রাখলে ওইটাও বার করতে সুবিধা হয়, আর আমার এটাও বার করতে সুবিধা হচ্ছে, সেই কারণে আমি অমনি করেই রেখেছি। আর এই যে 5টি সাইজ পাওয়া যাবে, তো এখন সোনামায়ের আমি এইটিও ইউজ করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।